আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম চেপা দিয়ে কুমড়ো পাতা ভর্তা রেসিপি। তো চলেন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহ। তো প্রথমে আমি কুমড়ো পাতাগুলোকে নিয়ে উপরের ছালগুলোকে ছাড়িয়ে নেব। এভাবে সবগুলোর ছাল ছাড়িয়ে নেব। তারপর একটি বাটিতে কুমড়ো পাতাগুলোকে রেখে পানি দিয়ে ধুয়ে নেব ভালো করে। এখন এটাকে হালকা গরম পানিতে ছেড়ে দেব। এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু নাড়া দিয়ে নেব। আমাদের কুমড়ো পাতাটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটার পানিটাকে নিয়ে ছেঁকে একটি বাটিতে তুলে নেব। এখন আমরা আরেকটি বাটিতে করে পেঁয়াজ, রসুন, মরিচ, শুকনো মরিচ ও চেপা নিয়ে নিয়েছি। এখন চুলাতে একটি পাত্র বসিয়ে ওটাতে একটু তেল ঢেলে নেব। এখন এখানে শুকনো মরিচ গুলোকে ঢেলে দেব। শুকনো মরিচটা প্রায় হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা আবারও তুলে নেব। এখন এখানে রসুন গুলো আর পেঁয়াজ গুলোকে ঢেলে নেব। এটা ভাজা হয়ে গেলে এটাকেও আমরা তুলে নেব। এখন আর একটু তেল দিয়ে এখানে আমরা চাপাগুলোকে দিয়ে নেব। চাপাগুলোকে দিয়ে ভালো করে নাড়তে হবে, নয়তো নিচে লেগে যাবে। চাপাটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা তুলে নেব। এখন আমরা যে মরিচগুলোকে ভেজে রেখেছিলাম ওটাকে বেটে নেব ভালো করে। মরিচগুলো বাটা শেষ হলে এখানে আমরা চাপাগুলোকে অ্যাড করে দেব। দুটো একসাথে মিশিয়ে বেটে নেব। এখন এখানে আমরা ওই যে সিদ্ধ করে রাখা কুমড়ো পাতাগুলোকে দিয়ে নেব। কুমড়ো পাতাগুলো বাটা হলে এখানে আমরা পেঁয়াজ ও রসুন গুলোকে ঢেলে নেব। পেঁয়াজ ও রসুন গুলোকে আমরা আস্তে আস্তে করে বেটে নেব। আমাদের বাটাবাটির কাজ শেষ। এখন এটাকে একটা বাটিতে তুলে নেব আমরা। এখন এখানে আমরা একটু লবণ ও সরিষার তেল অ্যাড করে দেব। এটাকে ভালো করে মাখিয়ে নেব।
মাখানোর পরে দেখেন আমাদের ভর্তার ফাইনাল লুকটা দেখতে কতটা লোভনীয়। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।